বদলে গেছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতুর বদৌলতে 12 ঘন্টার যাত্রাপথ নেমে এসেছে মাত্র 4 থেকে 5 ঘন্টায়, যে কারণে অনেকটা ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়। কিন্তু বদলায়নি লঞ্চের কথিত সিট ভাড়ার জুলুম। বরিশালের বিলাসবহুল এই লঞ্চগুলোতে ভিআইপি কেবিন এবং সাধারণ শ্রেণীর জন্য ডেক, এই 3 শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সাধারণ শ্রেণীর যাত্রীরা 3 থেকে 500 টাকা ভাড়া দিয়ে ডেকে বসে যাত্রা করেন। কিছু যাত্রী আবার লঞ্চ স্টাফদের কেবিন ভাড়া নিয়েও যাত্রা করে থাকেন। তোষক দিয়া বিছাইয়া টাকা নেয়, মানে একটা বালিশ দিছে, বালিশে 100 টাকা করে নেয়। তোষকের ভাড়া তারা নিয়ে যায়, মানে আলাদাভাবে ভাড়া ছাড়া। আমাদের এখানে লঞ্চের যাত্রীরা যারা আছে তাদের সবার একই কথা, না চাপাই দেয় না, তখন বলে এই জায়গা আমার লোক আছে। যাত্রাপথ যেহেতু রাতে, তাই ঘুমের বিষয়টা থেকেই যায়। আর সে সুযোগ নিয়ে ডেকের পছন্দনীয় স্থানে তোষক ও বালিশ বিছিয়ে জনপ্রতি 100 থেকে 150 টাকা হাতিয়ে নেন লঞ্চেরই কিছু স্টাফ। তাদের দাবি লঞ্চ নয়, তোষক ও বিছানা বালিশের ভাড়া নিচ্ছেন। একজন যাত্রী চাইলে আমরা দিই, তার যাত্রী ঠান্ডা লাগে না এবং ভালোভাবে যাইতে পারে, এই জন্য ভাড়া একটা তোষকে 100 টাকা নিই, 50 টাকা নিই, এরকম 4-5টা সিট ভাড়া দিই দৈনিক। লঞ্চ স্টাফ সব লঞ্চই করে 150 টাকা। দুইজনে বিছনা চাদর আনি নেই। বরিশালের লঞ্চে সন্ধ্যা হলেই ডেকে জায়গা রাখার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মানুষের হাঁটার পথ বা বাতাসের তীব্রতা সহ নানা হিসাব করে সিট রাখার প্রতিযোগিতা হয়। আর সেই সুযোগে ডেকের পছন্দের জায়গায় বিছানা রেখে ভাড়া আদায় করেন এই লঞ্চ স্টাফরা। তবে ডেকে বিছানা বালিশ ভাড়া পাওয়ায় অনেকেই আবার ছোট বাচ্চা বা বৃদ্ধদের নিয়ে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যেতে পারছেন। বাচ্চারা ঠান্ডা লাগবে দেখে সেজন্য তোষক নিছি। লঞ্চের ডেকে যাত্রীদের বসা কিংবা রাত্রি যাপনের ন্যূনতম ব্যবস্থা করলেও যাত্রীরা দ্বিগুণ ভাড়ার এই হয়রানি থেকে রেহাই পেত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সায়েম, RTV।